আসসালামু আলাইকুম, আমি শিউলি সালেমান। কেমন আছেন সবাই? আজকের গল্পটা হচ্ছে আমার শেফ হওয়ার গল্প। আমি কিভাবে শেফ হলাম। যখন বাংলাদেশ থেকে আসি, বাংলাদেশের খাবারগুলোকে অনেক অনেক মিস করতাম। যখন নিউ ইয়র্কে ছিলাম তখন আসলে টানাপোড়েনের মধ্যেই ছিল, কিন্তু তারপর আমার হাজবেন্ড পোলার চাল, গরুর মাংস প্রথম দিকে নিয়ে আসতেন। তো আমি রান্না করতে পারতাম না, পোলাও কখনো রান্না করি নাই। আম্মুর সঙ্গে আসলে যখন রান্নার কাজে হেল্প করতাম, জাস্ট শুধু আম্মুকে একটু হেল্প করা, এটা আসলে প্রাউডলি বলার কিছু নাই যে আমি আম্মুর থেকে দেখে এটা শিখেছি ওইটা শিখেছি। না, আমি শিখি নাই, কারণ আমি আম্মুকে প্রচন্ড ভয় পেতাম। আম্মু আম্মু হচ্ছে খুব ভালো রান্না করতেন, আর চিন্তা করতাম মনে হয় জীবনে আম্মুর মতো রান্না করতে পারবো না। সো স্টিল নাও ডেফিনেটলি শি ইজ দ্য বেস্ট ওয়ান। আম্মু খুবই ভালো রান্না করেন, যেটা আম্মুর ধারে কাছে দিয়েও আমি নাই। সো যখন আমেরিকায় আসছি তখন আম্মুর খাবার খুব মিস করতাম, এবং আমার হাজবেন্ডও খুব মিস করতো। যেহেতু আমাদের জন্ম এবং বেড়ে ওঠা সব পুরান ঢাকায়, সেহেতু আমরা হচ্ছি বিরিয়ানি লাভার, কাচ্চি লাভার, কাবাব লাভার, যত মানে রিচ ফুডের কথা বলি সবই। সো খুব খেতে ভালোবাসতাম আমি আর আমার হাজবেন্ড, কিন্তু আমি রান্না করতে পারতাম না। তো আমার হাজবেন্ড হয়তো মনে মনে বলতেন, আহা কি বিয়ে করলাম, কিছুই তো রান্না করতে জানে না। ভাত সিদ্ধ করতে পারতাম, ভর্তা বানাতে পারতাম, এটাতে কোনো প্রবলেম ছিল না। তরকারি টুকিটাকি পারতাম, কিন্তু আহামরি কোনো খাবার পারতাম না, আর আহামরি স্বাদ তো নাই। তো যখন আসলাম তখন আসলে খুব মিস করতাম। আমার একদিন মনে আছে যে রাতে জব থেকে আসার সময় আমি আমার হাজবেন্ডকে বললাম যে আমার না অনেক কাবাব খেতে ইচ্ছে করছে। তো আমার হাজবেন্ড বললেন যে এই কাবাব তো এখানে পাওয়া যায় না, চলো তাহলে তোমাকে কাবাব কিং থেকে একটা কাবাব খাওয়াই। তো উনি আমার জন্য কাবাব কিনলেন। যেহেতু আমি বাচ্চাদের মতো বায়না ধরে বসছিলাম যে কাবাব খাবো কাবাব খাবো, উনি দিলেন। তো আমি প্রথম বাইট দেওয়ার পরে আমার মনে হচ্ছিল যে এইটা আবার কি কাবাব, এটা তো পুরাই ম্যাশড পটেটোর মতো, মানে এটা তো কামড় দেওয়ার মতো সেই রকম কোনো ফিলিংসই নেই এটার মধ্যে। সো আমার হাজবেন্ড আমার চেহারা দেখে উনি খুবই হাসলেন। উনি খুব মজা পাইছে যে আমি ভাবছি এটা শিক কাবাব, কিন্তু এটা শিশ কাবাব। সো এইভাবেই আর কি, খুব যখন খেতে ইচ্ছা করতো, রান্না করতে পারতাম না, তখন চিন্তা করতাম একদিন রান্না শিখবো। কিন্তু সেই একদিনটা যে কবে হবে এটা আমার জানা ছিল না। সো অনেক স্ট্রাগলের পর যখন কানেকটিকাতে আসলাম, তারপর টুকিটাকি রান্না শিখলাম। টুকিটাকি বলতে তখন আসলে গরুর মাংসটা মোটামুটি ভালো রান্না করতে পারতাম, আর পোলাও এগুলো রান্না করতে পারতাম, পোলাও বিরিয়ানি, মানে আম্মুর থেকে শুনে শুনে, বড় আপুর থেকে শুনে শুনে এগুলা শেখা। আব্বুর কাছ থেকে বারবার গরুর মাংসটা ঝালাই করে নেওয়া, কিভাবে রান্না করতে হয়, কিভাবে মাংসটা কিনতে হয়, কোন মাংসটা মানে সিনার মাংস, রানের মাংস, এইসব আর কি। আব্বু এগুলা ফোনে ফোনে আমাকে বলতেন যে এইটা দেখতে এরকম, ওইটা দেখতে ওই রকম, তুমি কিভাবে বুঝবা এটা যে ওল্ড বিফ, তুমি কিভাবে বুঝবা যেটা ওল্ড এইজ বিফ। সো এই টাইপসের আর কি। তো যখন আসলাম যে রান্না শিখবো, তখন আসলে রান্না তো শিখবো বলতে তখন শুধু চিন্তা ছিল যে দেশীয় খাবারগুলাই যদি কোনো মতে একটু শিখতে পারি। তো আমার যে ভাই শেফ, ওকে ফোন দিলাম, ভাইয়াকে বললাম যে ভাইয়া আমার না চাইনিজ খাইতে ইচ্ছা করে। তো ভাইয়া বললো যে চাইনিজ রেস্টুরেন্টে অর্ডার কর। তো বললাম এগুলো তো খাওয়া যাবে না, এগুলো তো মানে মজা না, কেমন জানি দেখতেই জানি কেমন লাগে। তো ভাইয়া আমাকে ফোনে ফোনে শিখাই দিয়ে বললেন যে এইভাবে ফ্রাইড রাইস রান্না কর। সো ভাইয়া বললেন, আমি কিন্তু লিখে রাখি নাই। তো ভাইয়া বললেন, আমিও কাজ থেকে বাসায় আসলাম রাত 10টায়, তারপরে এসে ফ্রাইড রাইস রান্নার আয়োজন শুরু করলাম, পোলার চাল দিয়ে, মুরগি দিয়ে। সো আমার হাজবেন্ড বসে আছে, তার ওয়াইফ ফ্রাইড রাইস রান্না করবে, সে খাবে। অধীর আগ্রহ, 16 ঘন্টা জব করে আসছেন বেচারা। তো যখন ফ্রাইড রাইস রান্নাটা কমপ্লিট হলো, আমার হাজবেন্ডকে আমি বললাম, প্লেটে নিয়ে বললাম যে খাও, দেখো কেমন হয়েছে, স্মেলটা তো মোটামুটি ভালো, খাও। আমার হাজবেন্ড এক চামচ মুখে দিয়ে বললেন, ফ্রিজে কি কিছু আছে, থাকলে ওইটাই দাও। আমি অনেক অবাক হয়েছি যে এত সুন্দর স্মেল, ও বলতেছে ফ্রিজে ওল্ড যা আছে দিতে, তার মানে তো ভালো হয় নাই। তো আমি ওরে বললাম যে কেন, ভালো হয় নাই? বলতেছে যে না, মুরগিতে তো কাঁচা গন্ধ, কোনো মশলাই তো দাও নাই। তখন মনে পড়ছে, ও ঠিকই তো, মুরগিতে তো আদা রসুন দেয়া হয় নাই, শুধু লবণ দিয়ে সিদ্ধ করা এটা। তো আমার হাজবেন্ড বললেন যে এই ধরনের রান্না তোমরা ট্রাই করার দরকার নেই। সেদিন রাতে ফ্রিজে কিছু ছিল না, সো ওইভাবেই খালি পেটে দুজনে ঘুমাই গেলাম।
ঘুমাই গেছি বলতে বেডে গেলাম। বেডে যাওয়ার পরে এতটা অস্বস্তি লাগতেছিল যে আম্মু কত ভালো রান্না জানে, আব্বু কত ভালো রান্না জানে, আমার ভাই শেফ, আর আমি গুড ফর নাথিং, কিছুই করতে পারি না, একটা রান্না ঠিক মতো পারি না। তখন কোনো মতে বিরিয়ানিটা রান্না করতে পারি, এটা যে খুব সুস্বাদু হয় তা না, কিন্তু হ্যাঁ হয়, খাওয়া যায়। কিন্তু আজকেরটা তো খাওয়াই যায় নাই। আমার হাজবেন্ড 16 আওয়ার্স কাজ করে এসে খাইতে পারে নাই, সেম আমিও খাইতে পারি নাই। তো সকালে ঘুম থেকে উঠলাম, আমি আর আমার হাজবেন্ড কাজে গেলাম। কাজে গিয়ে আমি আমার হাজবেন্ডকে বললাম যে সরি, কালকে তুমি তো ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারো নাই, আচ্ছা আজকে ভর্তা ভাত এগুলাই করি, তারপর দরকার হয় আমি আবার তোমার জন্য বিরিয়ানি রান্না করে দিব, কারণ উনি বিরিয়ানি খেতে খুবই পছন্দ করেন। তো উনি বললেন এত প্রেশার নেওয়ার দরকার নাই, ইটস ওকে, তুমি যে ট্রাই করছো এটাই অনেক। তো আমার হাজবেন্ডের এই কথাটা শুনে আমার খুব ভালো লাগছে। তা আমি বললাম যে না অসুবিধা নাই, তুমি কিছু মনে করো না, ইনশাল্লাহ এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে যখন এটা আবার ট্রাই করতে গেলাম আফটার 2 days, তখন ওই মনে মনে ওইটাই চিন্তা করতেছিলাম যে যদি স্মেল ভালো হয় তার মানে এই না যে খাবারটা ভালো হবে। সো যেটা করতে হবে, ঠান্ডা মাথায় সবগুলা ইনগ্রিডিয়েন্টস আমি কাগজে লিখে ফেলি। কিন্তু তখন তো 16 আওয়ার্স কাজ করি না, তো যার কারণে 16 আওয়ার্স কাজ করার পরে ব্রেইনে কিছু থাকতো না, মানে একদম ফাঁকা, একদম টায়ার্ড, মানে চোখ চোখ দুটো মনে হচ্ছে যে এখনই বন্ধ হয়ে যাবে। তারপরেও চেষ্টা করতাম। তো উনি আমার সাথে হেল্প করলেন মোটামুটি। ভাইয়াকে আবার ফোন দিলাম, ভাইয়া বললেন যে এইভাবে এইভাবে লিখে রাখ। তো সব লিখে রাখলাম। লিখে রাখার পরে দেন আমরা ট্রাই করলাম। অলমোস্ট লাইকে আমার মনে হয় সেদিন 12টা 12:30 বাজলো, আমরা ফ্রাইড রাইসটা রান্না করলাম। সেদিন নট ব্যাড, মানে অনেক যে ভালো ছিল তা না। প্রথম দিন তো চালও খাওয়া যায় নাই, চিকেনও খাওয়া যায় নাই। এদিন অন্তত একটু রাইসটা খাওয়া গেছে, রাইসে কোনো প্রবলেম ছিল না, চিকেনে তখনও মোটামুটি গন্ধ ছিল। তো ঠিক আছে, সেদিন আমার হাজবেন্ড বললেন নট ব্যাড, ইটস ওয়ার্কস। সো আমি বললাম ও তাও তো ভালো, এতটুক তো বলছে। তো এইভাবেই ফ্রাইড রাইসের সূচনা আমার লাইফে। তো রান্না যখন তখন সময় রান্না যখন করতাম তখন বারবার একটা কথাই মানে মনে হতো যে আমার হাজবেন্ড 16 আওয়ার্স কাজ করে আসবেন, ওনাকে যদি এতটুকু একটু ভালো খাবার দিতে না পারি তাহলে ওনার খুব কষ্ট হবে। কিন্তু আমার হাজবেন্ড কখনোই আমাকে বলে নাই যে তোমার এই খাবারটা এত খারাপ যে খাওয়া যাবে না, কিংবা সামনে থেকে ফেলে দিল কিংবা উঠে গেল, কিছু না বলে না, আমার হাজবেন্ড কখনো এটা করেন নাই। আমার হাজবেন্ড সবসময় আমাকে বলতেন যে এটা এটা মনে হয় যে এটা এইভাবে না হইলো এইভাবে হইলে মনে হয় ভালো হয়। সো এইরকম ভাবেই শুরু করলাম আর কি রান্না শেখার কাজ। সো আজকে এতটুকুই, আজকে ফ্রাইড রাইস শেখার গল্পটা বললাম। সো নেক্সট দিন বাকি গল্পটা বলবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।